শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন বিজয়া দশমী। সকালে মন্দির ও পূজা মণ্ডপগুলোয় থাকছে দশমীর বিহিত পূজা। দুর্গোৎসবের আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে কি আয়োজন চলছে? দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? আজকে বিজয়া দশমী শারদীয় দুর্গোৎসবের যে 5 দিনের যে আয়োজন তার শেষ দিন। একই সাথে আনন্দ এবং বিষাদের সুর ভক্তদের মনে। এবং শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর যে পূজা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সেটি 9:57 শুরু হবে। তারপরে দর্পণ বিসর্জন করা হবে। দর্পণ বিসর্জনের বিষয়টি হচ্ছে যে দেবী দুর্গাকে প্রতীকীভাবে বিসর্জন, অর্থাৎ আয়নায় তার মুখচ্ছবি দেখিয়ে সেখানে বিসর্জনের একটি ব্যবস্থা করা হয় এবং সেটিকে তারা দর্পণ বিসর্জন বলে থাকেন। সনাতন ধর্মাবলম্বীরা এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমবেত হতে শুরু করেছেন ভক্ত দর্শনার্থীরা। তবে একেবারে কানায় কানায় এখনো পূর্ণ হয়ে ওঠেনি, যেহেতু বিজয়া দশমীর পূজাটাও একটু দেরিতে শুরু হবে। ঠিক 10টার আগে অনেক নারীরাও এসে জড়ো হয়েছেন। তাদের সংখ্যাটাই বেশি, যেহেতু আজকের বিজয়া দশমীর যে আয়োজন তার মধ্যে একটি বড় অনুষঙ্গ সিঁদুর খেলা। হিন্দু ধর্মাবলম্বী নারীরা বিজয়া দশমীর দিনে এই সিঁদুর খেলা খেলে থাকেন তাদের স্বামীর মঙ্গল কামনায়। এবং তারা যে আচারটি করে থাকেন, দেবী দুর্গার পায়ে তারা সিঁদুর এবং পান ছুঁয়ে সেই সিঁদুর দিয়ে তারা একে অপরকে রাঙিয়ে আনন্দ উল্লাস করেন এবং স্বামীর মঙ্গল কামনা করেন। এবং এই সিঁদুর খেলার অত্যন্ত রঙিন একটি অংশ এই শারদীয় দুর্গোৎসবের। এবং এটি দেখতে শুধু যারা খেলেন তারা তো আছেই অংশগ্রহণকারীরা, এছাড়া অবিবাহিত যারা নারী বা সমাজের অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারাও কিন্তু জড়ো হন মন্দিরগুলোতে রঙিন এই উৎসবটি দেখতে। আজকে দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। তিনি দোলায় চড়ে কৈলাসে যাবেন এবং হিন্দু শাস্ত্র মতে দেবী দুর্গা কৈলাসে যাওয়ার পরে ঠিক 1 বছর পরে যখনই তাকে আবাহন জানাবেন তাদের ভক্তরা, তিনি আবার ফিরে আসবেন। তাই বিষাদের সুর হিন্দু ধর্মাবলম্বীদের মনে। তারা বলছেন যে আজকে যেমন আনন্দ কাজ করছে সে সাথে বিষাদও কাজ করছে, কেননা আবার ঠিক 1 বছর অপেক্ষা দেবী দুর্গার জন্য। তাদের প্রত্যাশা ঠিক 1টা বছর পরে তাদের জন্য আবারও কোনো ভালো খবর বা সম্ভাবনার খবর নিয়ে দুর্গা মর্তে ফিরবেন। এবং সনাতন ধর্মাবলম্বীদের আরও একটি বিশ্বাস আছে যে মানুষের মনের অশরীর প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা এ সকলের বিসর্জন দেওয়া হয় বিজয়া দশমীতে। এবং এটি আসলে বিজয়া দশমীর মূল তাৎপর্য। এর মাধ্যমে একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনও জোরদার হয়। তাই তারা প্রত্যাশা করছেন বিজয়া দশমীর এই তাৎপর্য যেন শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, সমাজের সকল শ্রেণী ধর্ম বর্ণের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। সেই প্রত্যাশা তাদের। এবার শারদীয় দুর্গোৎসব বেশ নির্বিঘ্নভাবেই উদযাপন হলো সারা দেশে এবং এটি নিয়েও আসলে সন্তুষ্ট জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা প্রত্যাশা করছেন শারদীয় দুর্গোৎসবের সবশেষ যে আনুষ্ঠানিকতা প্রতিমা বিসর্জন সেটিও অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপন হবে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। মিতু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি রামকৃষ্ণ মিশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, এখন পর্যন্ত রামকৃষ্ণ মিশনে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা, কখন এই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আজকের যে একেবারে সমাপনী অনুষ্ঠান, যেমন আমাদের সহকর্মী বলছিলেন সুলতানা জাহান মিতু, দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? ধন্যবাদ। দেখুন, আমি এই মুহূর্তে আছি রামকৃষ্ণ মঠ মিশনে। তো এখানকার আমি মন্দিরে অবস্থান যদি বলি, এখানে কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনি যে দর্পণ বিসর্জনের কথা বললেন এবং আপনি যে দর্পণ বিসর্জনের কথা বললেন সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু পরে হয়তো সেখানে শুরু হবে। এবং আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখাই যে এখানে রামকৃষ্ণ মঠে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিদ্যাপাঠ গীতা পাঠ চলছে এবং সবাই কিন্তু এখানে ভক্তবৃন্দ যারা আছেন এখানে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সমাগম পাচ্ছে। এবং এখানে কিন্তু সকাল 8টা থেকে কিন্তু তাদের পূজা অর্চনার কার্যক্রম শুরু হয়েছে। এবং আমি যদি বলি, এখানে কিন্তু আমরা পুরোহিত এবং যারা ভক্তবৃন্দ আছে তাদের সঙ্গে আমরা আলাদাভাবে কথা বলেছি। পুরোহিতরা জানিয়েছেন যে বিকেলের দিকে এখানে সাওয়ারি ঘাটে তারা আজকে দেবীর প্রতিমা বিসর্জন করবেন। এবং বিজয় দশমীর
দিন এবং আজকের দিনটা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দুর্গাপূজার শেষ দিন এবং এটি যেমন আনন্দের এবং একই সাথে কিন্তু একটি বিষাদের দিন। তারা বলছেন আজকে তারা শেষ দিনের মতো তারা দেবী দুর্গাকে তারা বিদায় জানাবেন। এক্ষেত্রে যারা এখানে আমরা দেখছি ভক্তবৃন্দ আছেন তারা কিন্তু এখানে আছেন এবং তারা একটু পরে তারা কিন্তু সিঁদুর বাঁধবেন এবং তারা বলছেন যে তাদের এই সিঁদুর খেলার বিষয়টি কিন্তু মূলত আনুগত্য এবং দীর্ঘায়ু কামনার ক্ষেত্রে তারা করে থাকেন এবং দেবী দুর্গার শ্রদ্ধা জ্ঞাপন এবং সেটি তারা করবেন। এখানে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে মুহূর্তে কিন্তু কবিতা পাঠ চলছে, গীতা পাঠ চলছে। আমি এখন পর্যন্ত আমাদের কাছে রামকৃষ্ণ মাঠে আমাদের কিন্তু আমরা বলতে পারি যে এখানে কিন্তু পূজা অর্চনার কার্যক্রম চলছে এবং আমার কাছে এই ছিল রামকৃষ্ণ মাঠ থেকে সবশেষ পরিস্থিতি। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এবং রামকৃষ্ণ মিশন থেকে বিজয়া দশমীর সবশেষ আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।